হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সকলে বেশ ভালোই আছো। তো অনেক দিন পরে আবার একটা ব্লগ শ্যুট করেছি, যেটা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। এখন আমার সকালটা অনেক ভোরে হয়, ভোর 6টায়। আগে অনেক লেটে হতো, কিন্তু এখন মেয়ে স্কুল থাকার কারণে না ঘুমটা অনেক তাড়াতাড়ি ভাঙাতেই হয় জোর করে। তো সকালে উঠেই জানলার পর্দা টর্দাগুলো সরিয়ে নিলাম। তারপর আমার প্রথম কাজ সেটা হলো মাছকে খেতে দেওয়া, কারণ ওরা কিন্তু অধীর আগ্রহে বসে থাকে কখন আমি ওদেরকে খেতে দেবো। তো আজকে খাবারটা দেওয়ার পরে ওরা সামনের দিকে অতটা আসলো না, তোমাদেরকে দেখানোর জন্য আমি ক্যামেরাটা ক্লোজ করেছিলাম। কিন্তু অন্যান্য দিন জানো তো, খাবারটা দিলেই ওরা হা করে সামনের দিকে চলে আসে। আর এই বড় মাছটা, এটা কিন্তু আমার সব থেকে ফেভারিট এই অ্যাকোরিয়ামের মধ্যে। অনেক বছর ধরে কিন্তু আমাদের বাড়িতেই আছে। আর আমার মেয়ের বাবা তো চলে গেছে ভোরবেলা অফিস, মেয়ে এখনও ঘুমোচ্ছে। তো এই বারান্দা থেকেই আজকে দিনের কাজটা আমি শুরু করব। আর তারপর সব কাজ কমপ্লিট করে কিন্তু মেয়েকে ঘুম থেকে তুলব। সবার প্রথমেই বারান্দা থেকে সব জামা কাপড়গুলো তুলে নিলাম, যেগুলো আগের দিন মেলা ছিল আর যেগুলো শুকায়নি তার মধ্যে। তো সেগুলোকে আমি কী করি, একটু সাইডের দিকে সরিয়ে সামনের দড়িটা দিয়ে মেলে দিই। তাহলে কি হয়, ওটা আবার পরের দিন অবধি শুকিয়ে যায়। একটা গোটা দিন এটা থাকে মেলা, তো পরের দিন অবধি এটা শুকিয়ে যায়। তো এই বারান্দাতেই জানো তো সকালবেলা আমার 10 মিনিট লেগে যায় কাজ সারতে। যারা ঘরের কাজ রেগুলার করে না, তারা সত্যিই বলবো বুঝতে পারে না যে এক একটা জায়গায় কাজ করার জন্য কতটা সময় লাগে। এই বারান্দায় প্রথমেই দেখলে জামা কাপড় তুললাম, দেন চলে আসলাম গাছে জল দিতে। আর ওপর থেকে না ওরা এত জল ফেলে যারা থাকে, আমার এই গাছগুলোতে মাঝে মাঝে জল ভরে যায়। দেখতেই পেলে ওই গাছটার গোড়ায় এতটা জল পড়ে গেছে যে আমি আর আজকে জল দিলাম না, তাহলে না গাছটা মরে যাবে। গাছগুলোতে জল টল ভালো করে দিয়ে দেন এবারে আবার আসবে আমার খেতে দেওয়ার পালা। মাছকে নয়, ওদের তো দিয়েই দিয়েছি, এবারে খেতে দেবো আমার পাখিদেরকে। প্রতিদিনই কিন্তু আমি নিয়ম করে পাখির খাবারটা বদলাই। দুটো খাঁচা রয়েছে এখানে, ওপরের খাঁচাটাতে রয়েছে দুটো ফ্রেঞ্চ, 6টা ছিল, বাকি 4টে মরে গেছে। আর নিচের খাঁচাটাতে ছিল 6টা বদ্রি পাখি, ওর মধ্যে 5টা বদ্রি পাখি মরে গেছে। তো এখন একটাই বদ্রি পাখি বেঁচে রয়েছে। আর ওদেরকেই আমি খেতে দিই, কারণ এই সমস্ত শখ মাছ বা পাখির, এটা কিন্তু আমার হাজব্যান্ডের। কিন্তু আমার হাজব্যান্ড শখ করলেও এগুলোর এগুলোকে যে দেখবে, দেখাশোনা করবে, তার সময়টা ওর কাছে হয় না। তো ওর হয়ে আমিই করে দিই এই কাজগুলো। সেই জন্য প্রত্যেক দিন কিন্তু আমি পাখির খাঁচায় খাবারও বদলে দিই আর জলটাও বদলে দিই। আর জানো তো, আমি ওদেরকে খেতে দিই রোজ দিন, তাই জন্য না যখনই ওরা দেখে আমি বারান্দায় চলে এসেছি, তখনই ওরা খুব জোরে জোরে কিচিরমিচির করতে শুরু করে। আর ওরা জানি না ভালো করে মানুষের কথা বুঝতে পারে কি না, আমি তো ওদেরকে বলি যে দাঁড়াও, আমি এসে গেছি, তোমাদেরকে এক্ষুনি খেতে দেবো। আর ওরাও জানো তো তখনই কিন্তু চুপ হয়ে যায়। বারান্দার সমস্ত কাজ ছেড়ে চলে এসেছি ঘরে। যেই জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম সেগুলোকে সব ভালো করে পাট করে ভাঁজ করে গুছিয়ে রাখবো। আর পরের দিনের জন্য সেই দিনটার যে সারাদিনের জামা কাপড় সেগুলোকেও বের করে নেব। এই কাজটাও কমপ্লিট করে আসলাম কিচেনে বাসনপত্র ভালো করে আমি একটুখানি মেজে নেব, কারণ এখনও পর্যন্ত কাজের মাসি আমার নেই। আগে ছিল, কিন্তু তারা সবাই ছেড়ে দিয়েছে। সবাই খুব কামাই করে, তাই আমিও কয়েকজনকে ছাড়িয়ে দিয়েছি। আর খুঁজছি যদি কাউকে ভালো পাই তাহলে রাখবো, জানো তো, কারণ এখন মেয়ের এত পড়া চাপ, আমার নিজের অনেক কাজ থাকে, ভিডিও, টিউশন, এইসব কিছু সামলে না আমি এত কাজ ঘরের আর করে উঠতে পারছি না। তো দেখা যাক, যদি ভালো কাউকে পাই তাহলে নিশ্চয়ই রাখবো, আর যদি রাখি তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। তো বাসনপত্রগুলো যেগুলো রয়েছে এগুলো সবই কিন্তু আগের দিন রাত্রের বাসনপত্র। আগের দিন রাত্রে না আমি বাসনপত্রগুলো আর ধোয়ার সময় পাই না, কারণ তাহলে না আমার লেট হয়ে যায় শুতে, আর সকালেও উঠতে দেরি হয়ে যায়। আর এরপরে জলের বোতলগুলোকে নিয়েছি, সেই জলের বোতলগুলোকে আমি ভরে নেব। প্রত্যেক দিন সারা বাড়িতে যা জলের বোতল থাকে আর কি, যেগুলো সারাদিন জল খাওয়া হয়, পরের দিন সকালে সেই অল্প অল্প থাকা জলগুলোকে ফেলে তারপরে কিন্তু আমি নতুন করে আবার জল ভরি। তো সব কাজ কমপ্লিট করে আর একটা দুটোই কাজ আমার বাকি রয়ে গেছে, সেটা হলো বিছানা তোলা, যেটা আমি মেয়েকে ঘুম থেকে তোলার পরেই তুলবো। তো সেই জন্য আগে থেকে আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর তারপর ঘরটা কিন্তু ভালো করে মুছেও নেব। আর জানো তো, মেয়ে ঘুমোতে থাকে যতক্ষণ, ততক্ষণে যদি আমি ঘরের এই কাজগুলো কমপ্লিট করে নিতে পারি না, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি আর সহজে সুন্দরভাবে সব কাজগুলো করা যায়। কারণ মেয়ে ঘুম থেকে উঠে গেলেই ও প্রচণ্ড ডিস্টার্ব করে, সেই জন্য কাজ করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর এই সবগুলো কমপ্লিট করে আমি চলে এসেছি কিচেনে, কারণ এবার মেয়েকে তোলার মতন সময় হয়ে গেছে, ও স্কুলের সময় হয়ে যাচ্ছে। তো সেই জন্য স্কুলের টিফিন বক্সটাকে আগে গুছিয়ে নেব। এখন ওদের ফুল স্কুল হয় না, হাফ হয়, সেই জন্য বেশি ভারী টিফিন দিতে হয় না, তাই
ওকে আমি দিয়ে দিয়েছি অল্প কটা আঙুর আর দুখানা ওরিও বিস্কুট। দেন ও বাড়ি চলে আসবে 11টার মধ্যে, তারপরে যা খাবার ঘরে এসেই খাবে। আর এরপরে মেয়েকে তুলে রেডি টেডি করে ওকে নিয়ে কিন্তু আমি বেরিয়ে গেছি স্কুলের জন্য। বাড়ি থেকে মেয়ের স্কুলের ডিস্টেন্সটা 20 মিনিটের মতন, তো ওখানেই যাচ্ছি। আর মেয়েকে স্কুলে ছেড়ে ফেরার পথে চলে গিয়েছিলাম ফুলবাড়িতে ফুল নিতে, কারণ আজকে হলো বৃহস্পতিবারের সব ফুল টুল নিয়ে এখন আমি চললাম বাড়ির দিকে। ব্যাস, তো এই হলো সকাল 6টা থেকে বেলা 9টা পর্যন্ত আমার ডেইলি রুটিন, যেটা আমি আজ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কাদের কাদের ডেইলি রুটিনটা আমার সাথে মিলছে কমেন্টে জানিও প্লিজ। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কমেন্টে জানালে আমার কিন্তু খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।